আজকে 2-3 দিন যাবত এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আলহামদুলিল্লাহ আমরা যা করতেছি ভালো হইতেছি এলাকার জন্য। আমরা যে ইউনিটি ক্লাবের উদ্যোগে যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি উদ্যোগ গ্রহণ করেছি, এই ব্যাপারটা আপনি কেমন ভাবে দেখতেছেন? ধন্যবাদ, এটা খুব ভালো। আজকে 26শে মার্চ সন্দীপ বাদান্তনী ইউনিটি ক্লাবের পক্ষ থেকে এই এলাকা এবং এই বাজার যে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতেছে এবং দেখতেছি, এটা আমার দিক থেকে খুব ভালো লাগে। যেহেতু আরো শুনছি দেখছি ইউনিটি ক্লাবের পক্ষ থেকে এলাকার গরিব অসহায় এবং বিভিন্ন রকমের যে সহযোগিতা অনেক কিছু দেখেছি, এটা আমি মনে করি খুব ভালো। সেই সাথে শুধু আমরা পরিষ্কার করলে কি হবে, নাকি আপনাদের মাঝে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে? না, শুধু আপনারা নয়, আপনাদের সাথে যদি এলাকার ছেলে এবং মুরব্বীরা যদি বা কিছু পরামর্শ প্রয়োজন যদি হয় আমাদেরকেও ডাকেন, আমরা আপনাদের সাথে যতটুকু পারি ততটুকু সহযোগিতা করি। ধন্যবাদ আপনাকে। আমরা যে ইউনিটি ক্লাবের উদ্যোগে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্যোগ গ্রহণ করছি, এই ব্যাপারটা আপনি কেমন ভাবে দেখতেছেন? এটা তো ভালো উদ্যোগ। তো এই ইউনিটি ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে 2-3 দিন যাবত এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ভেরি থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ এই ভালো কাজের উদ্যোগের জন্য। আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, এখন যদি শুধু আমরা সচ্ছল হলে হবে, নাকি জনগণের মাঝে সচ্ছলতা বৃদ্ধি করতে হবে? জনগণকে স্বচ্ছতা বৃদ্ধি করার জন্য তো বেশি বেশি প্রয়োজন, জোর দেওয়ার দরকার। তো এই জনগণকে উদ্বুদ্ধ করেন, আপনারা নিজেরাও করবেন এবং জনগণকে উদ্বুদ্ধ করবেন, তাইলে ভালো হইলো না আরো। এখন আমরা সদাগররা যে ময়লাগুলো দোকানের সামনে ফেলি, তো ময়লাগুলো যদি দোকানের সামনে তখন আবর্জনা সৃষ্টি হয়, তখন আমরা যদি আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি না করি, আমরা একটা নির্দিষ্ট স্থানে যদি ময়লাগুলো ফেলি, তাহলে ওই ময়লাগুলো রাখলে আমরা নিজেরা ইউনিট ক্লাব সদস্যরা নিয়ে আসি, আমরা নিজেরা ফুরিয়ে ফেলবো। তাহলে আপনার কি করতে হবে? আপনারা ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে নাকি? নির্দিষ্ট একটা স্থানে ময়লাগুলি আমরা এখানে ফেললে ভালো, বস্তা বা একটা ডাস্টবিন, একটা ড্রাম ভাঙ্গা টাঙ্গা দিলে ভালো হয়। তো এই একটা ড্রাম দুই ভাগ করি, বড় ড্রাম 2 ভাগ করে, এটা বলে দিয়ে সিস্টেম ডাস্টবিন সিস্টেম রয়ে রে করে দিলে মোড়ে তাহলে বেশি উপকার হইতো আর কি, সুন্দর হইতো। আর একটা হ্যান্ডবিল লাগা দিলে, পোস্টার লাগা দিলে ড্রামের মধ্যে গায়ে, তাহলে বেশি ভালো হইব। ধন্যবাদ আপনাকে। বাবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবু, আমরা গতকাল দেখছেন আপনার যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহণ করছেন ইউনিট ক্লাব উদ্যোগে, আজকে আমরা সেই কাজগুলো চলমান রাখছি, এই ব্যাপারটা আপনাদের কেমন লাগতেছে? এবং সেই সাথে যে আমরা জনগণের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি না করতে হয়, যেমন আমি একটা নির্দিষ্ট স্থানে যদি ময়লাগুলো না ফেলি, যদি অন্য জায়গায় ফেলি, তাহলে এই ময়লাগুলো এলাকার একটা সরে সিটি পড়বে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য, পরিবেশের জন্য ক্ষতি, সবকিছুর জন্য ক্ষতি। এখন আমাকে এমন একজন সদাগর বললো যে ময়লাগুলো তোমরা কি নিজ দায়িত্বে নিয়ে যাবে, আমরা বলছি আমরা নিজ দায়িত্বে নিয়ে যাবে। তাহলে এই ব্যাপারটা আপনি কেমন দেখতেছেন? আমি এটা ভালো মনে করি। আপনারা এটা যদি সরকার থেকে বা কোম্পানি থেকে একটা ডাস্টবিন দেওয়া হয়, তাহলে আমরা ভালো মনে করুন। আমরা যারা দোকানদার আছি, সদাগর আছি, এরা এটা চেষ্টা করুন ওইখানে রাখার জন্য, ওই ডাস্টবিনে রাখার জন্য। তো তাদের কাছে আমাদের অনুরোধ, আমরা ব্যবসাদার যারা আছি সবাইদের অনুরোধ আর কি, আমরা এটা ভালো মনে করি, ভালো উদ্যোগ। আর তাহলে আমরা সবাই যেন আমাদের জন্য দোয়া রাখে আর কি। সেই সাথে যে সদাগর বলে যে এই কাস্টমারে জুড়িতে ফেলে না, কারণ কাস্টমার জুড়িতে ফেলার অভ্যাস নাই। তো এখন এই ক্ষেত্রে আমরা কি তবে কাস্টমার যেহেতু আমাদের এই সদাগরে, তাহলে সদাগরে নিয়ে যেতে ফেলতে হবে না? অবশ্যই কাস্টমার যেখানে ফেলুক, কিন্তু দোকানদাররা যারা সদাগর, এরা নিয়ে ডাস্টবিনে রাখার জন্য বলতে হবে, ডাস্টবিনে রাখবে এরা সদাগররা, যেন কাস্টমার যেখানে রাখুক না কেন, আমাদের এইখানে। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিট ক্লাবের যে কার্যক্রম, আমরা এখন ময়লাগুলো একসাথে করে আগুন ধরা দিচ্ছি। আমাদের সাথে আছেন সে অনিক ভাই, আমাদের ইউনিট ক্লাবের জুনিয়র সদস্য। অনিক ভাই, আমরা যে কাজগুলো করতেছি, এই ব্যাপারটা আপনাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আমরা যা করতেছি ভালো হইতেছি এলাকার জন্য। তারপর আমরা যে করতেছি, আমরা চাই আরো আমাদের জন্য যোগ দিতে আরো ফলাফানে। আমরা 4 জন্য দিই, পাইতেছি না। আমরা চাই আমাদের ইউনিটি ক্লাবের জন্য আরো কিছু করতে চাই।